তোমার বউ কিন্তু তোমাকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে ভীষণ সিরিয়াস হয়ে আছে। ও অনুভবের সাথে উকিলের কাছেও যাচ্ছে। হ্যালো, গলা শুনে ফোনটা রাখবে না, কথা আছে তোমার সাথে। তুমি চালাকি করে অন্য নম্বর থেকে আমাকে ফোন করা হচ্ছে। মতলবটা কি তোমার? আমার এত বড় সর্বনাশ করে তোমার শখ মেটেনি কো? বলবো নে আমি তোমার সাথে কথা বলবো নে, তুমি রাখো। আমার সাথে কথা বলবে না সেটা ভালো কথা, কিন্তু এদিকে তোমার বউ আর আমার বর মিলে উকিল ঠিক করছে তোমাকে ডিভোর্স দেবে বলে। সেটা খুব ভালো হচ্ছে তো? অবশ্য তো সবার সামনেই বলে দিয়েছে তোমার সাথে ঘর করবে না, সবার সামনে মুখে তো ঝামাটা ঘষে দিয়েছে তোমাকে লাজু। তাই বুঝি তুমি এখন বাড়িতে মুখ লুকিয়ে বসে আছো? এই খবরদার, মুখ সামলে কথা বলো। এসব আজে বাজে কথা বলে মোটেও আমাকে উস্কাবে না। আজ তোমার কথা মতো চলতে গিয়ে আমার এই হাল হয়েছে। তারপর গড়ের লোকে গ্রামের লোকে সবাই মিলে উঠতে বসতে আমাকে দিন রাত কথা শোনাচ্ছে। আর কাটা গায়ে নুনের চিটে হয়েছে লাজুর এই চলে যাওয়া। বলছি এখানেই চেপে ধর, এটাই ওর উইক পয়েন্ট। আচ্ছা সুদেব, আমাকে একটা কথা বলো, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আক্ষেপ করলে চলবে? কোনো জিনিস এমনি এমনি ঠিক হয়ে যায় না, একটা ভুলচাল হয়ে গেছে মানছি। আসলে ওই বডিটা পেয়ে কি গন্ডগোলটা হলো? তোমাকে এখন কি করতে হবে বলো তো? সে আমাকে যা করতে হয় নিজের বুদ্ধিতে করব, কিন্তু তোমার বুদ্ধিতে চলবো না। তুমি সবসময় আমাকে উল্টো বুদ্ধি দাও। এর আগেও তোমার বুদ্ধিতে চলতে গিয়ে পুলিশের চক্করে পড়েছিলুম, এবার তো আরো বড়সড় ফাঁসলুম। এই চক্কর থেকে মনে হয় না আমি আর বেরোতে পারবো। তো সারা জীবন কি কাটা নাক নিয়ে ঘুরবে, নাকি কোনো উপায় বের করবে নাকটা জোড়া দেওয়ার? সে যা করার আমি করব, কিন্তু তুমি আমাকে রেহাই দাও। আমি আর তোমার পরামর্শে চলবো না। এই, রেহাই দেবো মানেটা কি? হ্যাঁ, তোমার বউ আসবে, আমার ঘর ভাঙবে, আমি তোমার রেহাই দেবো কেন? ও, সব দোষ শুধু আমার বউয়ের বুঝি? আর তোমার বর যে 1 বছর ধরে আমার বউয়ের পেছনে পড়ে আছে, সেইটা দেখতে পাচ্ছ না? তোকে কি টুরি পড়ে আছে নাকি? দেখো সুদেব, তুমি আর আমি ঝগড়া করলে কি কিছু উপায় বেরোবে? তোমার বউ কিন্তু তোমাকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে ভীষণ সিরিয়াস হয়ে আছে। ও অনুভবের সাথে উকিলের কাছেও যাচ্ছে। আর এইসব উকিলের হাতে তুমি পড়লে তোমার কি হবে বলো তো? কি হবে? কেস করে না লাজু সমস্ত কিছু নিয়ে নেবে তোমার থেকে। তুমি সব কিছু জানো না তো। বিয়ে ভাঙলে খোরপোশ দিতে হয়। তোমার ও তো চাকরি করে না, তোমাদের চাষের জমি আছে, বাড়ি আছে, দোকানটা আছে। লাজু তো ওসব দেখিয়ে তোমার কাছ থেকে টাকা পয়সা বা সম্পত্তির ভাগ চাইবে। খোরপোশ হিসেবে দেখবে হয়তো তোমাদের গোটা বাড়িটাই রাজুর নামে লিখে দিতে হলো। তখন কি করবে তুমি? রাস্তায় গিয়ে পড়বে গোটা পরিবার নিয়ে। লাজু যদি বিয়ে ভাঙার কেস করে তাহলে তোমাকেই পথে বসতে হবে। তাই বলছি, যা আমি তোমাকে বলছি সেটা শোনো। এগো টিচার দিদি, আমার বাড়ি ঘর দর বাঁচবে তো?